রানী, আরে ও রানী, যাচ্ছি তাড়াতাড়ি এসো। হ্যাঁ গো, হ্যাঁ উকিলের কাছে গিয়েছিলে? বাবা গিয়েছিলাম, গামছাটা নিয়ে এসো তো, হাত পাটা ধোবো তো নাকি? বলছি তারপরে এসে। ওহ, এই নাও গামছা। হ্যাঁ দাও দাও দাও। হ্যাঁ এই নাও। হ্যাঁ গো, হ্যাঁ উকিল কি বললো? বলছি হ্যাঁ, এরা সব গেল কোথায়? আরে ভেবো না, করতে আছে। আরে বলো না কি বললো। বাবা বললো কি? করবে বললো, করবে, এমন ব্যবস্থা করবে না সব একবারে টের পাবে। বাবা সে উকিল নয়, এবার নাম করা উকিল, বুঝেছো? জয় বাবা, জয় বাবা। দেখা যাবে ভালো করে দেখা যাবে কার উকিল কি বলে আর কি করে, সেটা ভালো করে দেখা যাবে। কমলা, কমলা, এই নাও গামছা। গামছা নিয়ে কি করবো? হাত পাটা ধোবে না? ও দেখেছো আমাদের দেখে নকল করে। উমা উমা উমা, হ্যাঁ এরপর তো শুয়ে ঘুমোলেও বলবে তোমাদের নকল করে। আই মেজো, আমি কিন্তু তোকে বলিনি। কাকে বললে গো দিদি? দাদাকে? কমলা বাদ দাও না, কটা দিন সবুর করো না, আগে নিজেদের ভাগটা বুঝে নি, তারপর দেখা যাবে। সেই ব্যবস্থাটা কি হলো মেনি? জব্বর ব্যবস্থা করেছি, এমন উকিল ধরেছি না, যদি কেস হয় সেই উকিলের সামনে কথা বলা দূরের কথা, তার সামনে দাঁড়াবার হিম্মত কোনো উকিলের হবে না, তোমায় বলে রাখলো। কাকে গো, যার কথা বলছিলে? এত জোরে জোরে বলবো না গো, নজর লেগে যাবে না। এসো একটু চাটা করে আনো, তারপর রসিয়ে রসিয়ে সব কথা বলতে হবে তো। হ্যাঁ, সে কি বললো তাও বলতে হবে। মা, ও মা, মা কোথায় গেলে? মা, চিৎকার করছিস কেন? এইটা বলার জন্য যে তুমি উকিলের সঙ্গে কথা বলে আসতে বলেছিলে, আমি বলে এসেছি, কিন্তু এই ব্যাপারে আর কোনো কাজ আমি করতে পারবো না। তুই ঠিক উকিলের সঙ্গে কথা বলেছিস তো? একদম। তো মা, উনি যখন আমাদের কেসটা নিয়েছেন, তখন দেখবে আমাদের আর কোনো চিন্তাই নেই। বিনোদ উকিলের সঙ্গে লড়বে তোদের উকিল? তোদের মোরম জানা আছে, বিনোদ উকিলকে তো আর ধরতে পারিসনি, সে আমার মেনি ধরেছে। রানী চলো, এসো এসো এসো। একেবারে নিশ্চিত তো, বুঝেছো? বিনোদ উকিল সাংঘাতিক, আর কোনো চিন্তা নেই। হ্যাঁ রে, বলি উকিল কবে আসবে রে? কালই আসছি। ভালোই হলো, বুঝলি, তোর দাদু বাড়ি নেই, শহরে গেছে, ফিরতে দেরি হবে। কালকের মধ্যেই সব কাজটা যেন সেরে ফেলে। হরি 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 হরি। তোমরা 3 ভাই, ওরা 3 ভাই, এই 3 ভাইয়ের মধ্যে সমস্যা বাড়াবো। হ্যাঁ, বাড়াবো। একটা বিষয় কেন বুঝতে পারছো না? ওদের মধ্যে সমস্যা না বাড়ালে আমার দাম তো বাড়বে না ভাই। ঠিক আছে, কিন্তু কে কার হয়ে লড়বো? হ্যাঁ ঠিক, এটা ভালো কথা বলছো। অমল বড়, তাই ও বড়র হয়ে লড়বে, আর বিমল মেজর হয়ে লড়বে, আর আমি ছোট, তাই ছোটর হয়ে লড়বো। বেশ, ব্যাপারটা তো আমরা বুঝেছো। তবে খুব বুদ্ধি করে কাজটা আমাদের করতে হবে। এই 3 জনের মধ্যে এমন ভাবে সমস্যাটা বাড়াবে যেন ওরা কেউ ব্যাপারটা বুঝতে না পারে। কি তোমাদের 3 জনকেই মনে রাখতে হবে, ওই 3 জনই কিন্তু আমার ক্লায়েন্ট, তাই আমাদের ওদেরকে দেখতে হবে। কি বুঝে গেছি স্যার, একদম বুঝে গেছি। ঠিক আছে, ইয়ার নতুন কি? আপনি কিচ্ছু ভাববেন না স্যার, আমরা সব ঠিক করে দেবো। তবে তো আর কোনো চিন্তাই নেই। তাহলে কাল থেকেই কাজ শুরু করে দাও।
1 2 3 4 5 6 7 ঠিক করে কোন 10 11 12 পুলিশে ঠিক করে গুনতে। আরে দূর বাবা, তুই রোজ সকালবেলা উঠে ব্যায়াম করে, তার জন্য আমাকে রোজ অঙ্ক করতে হবে নাকি? হ্যাঁ করতে হবে। কেন গাছে অঙ্ক করতে হবে? হ্যাঁ করতে হবে, নইলে ক্রিম নিয়ে বের করে দেবো। যাও পপ করে বেরিয়ে যাও। আরে কি আশ্চর্য, সকালবেলা লেওয়ায় কে ক্রিম কিনবে বলো দেখি? এখনো বেলাতে কিনবে, বেলায় বেলায় যাও। আরে আচ্ছা শোন, রোজ তো এই সময় দিয়ে জেগে যাস, আজকে হলো বলতো? চা এসছে সকাল থেকে, চা এসেছে? হ্যাঁ তো চা আসেনি আমার ছাতু। কি হলো বলতো? একবার দেখে তো যা। আরে তোর বাবা বলছে আমার ঘুম পেয়ে, আমার ভালো লাগে না। তুমি একটু দেখো নাকি, ভালো লাগছে না, যাও। মরি নরহরি, তোকে যে কি করি। তুমি সকালবেলা শুরু করলে? তুমি সকালবেলা আমার নাম ধরে খোঁড়া দিচ্ছ? গাইছে বলে তুমি যখন তখন খোঁড়া দেবে আমাকে? হ্যাঁ, তুমি কি পেয়েছো নাকি আমাকে? কেন খোঁড়া দিচ্ছ? কেন আমার নাম ধরে খোঁড়া দিচ্ছ কেন? আরে তোকে তোর নাম ধরে ডাকবো, কি ধরে ডাকবো? তোকে কি একদিন নরহরি বলবো, একদিন পঞ্চহরি বলবো, একদিন শিবহরি বলবো, একদিন শিব পার্বতী বলবো? শোনো, তুমি আমাকে যা খুশি বলে ডাকো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি আমার নামের আগে আহামরি কেন যোগ করছো? কেন যোগ করছো বলো? আহামরি, সোনা সুন্দরী, এই তো ঘুম ভেঙে গেছে বাবা। চল এবার দেখো চাটা আসছে না কেন, শরবতটা আসছে না কেন। বাবা গাইছে যখন তো যে যা পাচ্ছ, যাই ঠাকুর। হরি বলো, চা কোথায় রে? আমার নুন জল। আমার ছাতুর শরবত। আরে ঠাকুর, অত সকাল সকাল চেঁচা দিছো কেন? আর মোড়া ভাঙছে দেখ। হ্যাঁ এই বিড়ির গন্ধ। আমার নুন জল কোথায়? চা কোথায়? চা চা শরবত দেখি রান্নাঘর কি করে শিফট করে গেছে নাকি? আই সিগা তোমাকে 5 মাস খাটা আমার কাম না। ও ভাই ফরমাস ঠাকুর খাটতে যাবে কেন? ওকে ডেকে তোলো তোলো। কইলাম না 5 মাস খাটা আমার কাম না। আরে একজনকে ডেকে তুলবি, আবার 5 মাসের কি আছে? কারো নির্দেশে কোনো কাম করা মানেই হলো 5 মাস। তোমাকে দেখাচ্ছি পরে। এই চল। ঠিক আছে, আমিই রাখছি। যা চল ওটা বলো। হ্যাঁ তো বিষ্টু, বিষ্টু, বিষ্টু বাবা গাইছিলে ওটো। বিষ্ণু চরণ, একদম ভয় দেখাবি না বলে দিলাম। চল ভয় কেউ ডাকে? ছাগল কোথাকার। বিষ্টু বাবা, বিষ্টু তুমি নায়ক হবে না বাবা? হবে হবে, বাহ খুব ভালো, হতেই হবে, কিন্তু তার আগে তো তোমাকে আজকে 5 মাসটা খাটতে হবে, কথা তাই ছিল। যাও তুমি এক কাজ করো, এই যে এ দাদার জন্য চা, এ দাদার জন্য নুন জল, আর এই দাদার জন্য ছাতুর শরবত নিয়ে এসো। যাও যাও গল্প করে যাও। ও বাবা কি আর ঘামা হয়ে ঘামা। ও বাবা স্বাস্থ্যকলা আবার কিসে ঝামেলা বলতো? বগুড়া বাথরুমে কা গিয়ে গিয়েছে, চাবি হাতে দাঁড়িয়ে আছে দরজায়। হ্যাঁ কিন্তু ইঁদুরটা না দিন দিন বেড়ে যাচ্ছে, আজকে ওকে এমন চটকাবো না, একদম ল্যাসটা টেনে ছিঁড়ে দেবো এক হ্যাঁচকা টানে। এই চল তো চল চলো চল চল আসছে। ও ঠাকুর, চা রান্না করে যাও, বানায় দিতেছি, তারপর এখানে লই আসবা। তার আগে আমি একবার বাথরুম থেকে ঘুরে আসি। যাইতাছো যাও, কিন্তু আজ আজগার ঢুকতে পারবা না। সংসার সুখের হয়